আজ যদি তোমাদের পুরীর রাস্তা দেখাই, যে রাস্তা ধরে কিন্তু কাল এই রথের চাকা গড়াতে চলেছে, ঠিক সেই মুহূর্তের কিছুটা অপেক্ষা। তবে তার আগে সেই মেইন রাস্তাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একের পর এক তিনটি রথ। তাই যদি একটু তোমাদেরকে দেখাই, সুন্দরভাবে কিন্তু আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই মূল রাস্তাকে। এবং যেন মনে হচ্ছে পুরীর এই রথযাত্রায় সামিল হতে পেরে জীবন যেন ধন্য। এই ঘোড়াকে একবার স্পর্শ করার চেষ্টা করছে, নমস্কার করার চেষ্টা করছে, তাদের ভক্তি আরাধনায় মেতে উঠেছে। এই হচ্ছে মূল রথ। জয় জগন্নাথ। ঘড়িতে বাজে এখন 11টা, আর আমরা এখন রয়েছি পুরীর যে মূল মন্দির, সেই মন্দিরের কিছুটা আগে। এবং আজকের এক অন্য সাজে সেজে উঠেছে পুরী। প্রতি বছরই নতুন সাজে এই দিনটা উপলক্ষে কিন্তু সেজে ওঠে, এবং সেই মুহূর্তে হাজির হয়েছি এবং ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, ঠিক সেই জায়গাটা থেকে কিছুটা দূরেই রয়েছে মূল মন্দির। এবং আজ যদি তোমাদের পুরীর রাস্তা দেখাই, যে রাস্তা ধরে কিন্তু কাল এই রথের চাকা গড়াতে চলেছে, ঠিক সেই মুহূর্তের কিছুটা অপেক্ষা। তবে তার আগে সেই মেইন রাস্তাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একের পর এক তিনটি রথ। এর আগে যেরকম আমরা পুরী আসলে উপভোগ করি, তার থেকে কিন্তু একেবারে আলাদা এই মুহূর্ত। রথ এবং এই রথের সামনেই কিন্তু এই ঘোড়াগুলোকেই লাগানো হবে। সমস্ত কাজ কমপ্লিট এবং সকল ভক্তরাই কিন্তু এখন এই ঘোড়াকে একবার স্পর্শ করার চেষ্টা করছে, নমস্কার করার চেষ্টা করছে, তাদের ভক্তি আরাধনায় মেতে উঠেছে। এই হচ্ছে মূল রথ। সত্যি গায়ে কাটা দিয়ে উঠছে। যত ক্রমশ এগোচ্ছি, এক অপূর্ব দৃশ্যের সাক্ষী আমরা। যারা রথে পুরীতে আসছো তারা জানো এই অনুভূতিটা কতটা আলাদা, বলে বোঝাতে পারবো না, আমার কাছে ভাষা নেই। তিনটি রথ তাদের পজিশনে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু কালকের এই রথ চাকা গড়াতে চলেছে। এই রাস্তা ধরে দেবের যে রথ, সেই মূল রথ কিন্তু রয়েছে মন্দিরের মূল গেটের কাছে, এবং আরেকটু সামনে রয়েছে সুভদ্রা, রয়েছে বলরাম দেবের রথ। নিজস্ব জায়গাতে কিন্তু রথকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর দড়িকে কিন্তু ক্রমশ ছাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এই দড়ি ধরেই কিন্তু মূল জায়গাতে রথকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং কাল যেখানে এই রথ যেখান থেকে তার যাত্রা শুরু করবে, সেই জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। যত করাচ্ছে ভক্তদের মধ্যে আবেগ এবং উৎসবের মেজাজ কোথাও যেন অন্য লেভেলে পৌঁছেছে, এবং এই রাস্তায় অগন্তি ভক্তদের ভিড় এবং আনাগোনা বলাই যায় এই মুহূর্তে। কাল মূল মন্দির থেকে যে রাস্তা ধরে এই রথের চাকা এগোবে, ঠিক সেই রাস্তায় যদি একটু তোমাদেরকে দেখাই, সুন্দরভাবে কিন্তু আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই মূল রাস্তাকে। এবং এই রাস্তায় ধীরে ধীরে সাজিয়ে রাখা হচ্ছে কিন্তু তিনটি রথকে। আমরা শুরুতেই দেখাচ্ছিলাম, সামনে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের রথ, এবং তারপরে রয়েছে সুভদ্রা, এবং এই পারে কিন্তু রয়েছে বলরাম দেবের রথ, তাকেও কিন্তু নিয়ে আসা হচ্ছে। এবং এখানে এই মূল রাস্তাতে কিন্তু তিনটি রথকে ধীরে ধীরে সাজিয়ে রাখা হচ্ছে, এবং সেই মুহূর্তে সেই ক্ষণে কিন্তু আমরা রয়েছি আপনাদেরকে নিয়ে। ভক্তদের মতো আমরাও দাঁড়িয়ে রয়েছি। অপূর্ব এক দৃশ্য। ধীরে ধীরে কিন্তু রীতি রিয়াজ মেনেই এগিয়ে আসছেন বলরাম দেবের রথ। বছর আমরা এই মুহূর্তটা অপেক্ষা করে থাকি গোটা ভারতবাসী, এবং সেখানে দাঁড়িয়ে সেই মুহূর্তের স্বনিক্ষণে আমরা রয়েছি আপনাদেরকে নিয়ে। কাল যেহেতু শুভ রথযাত্রা, তার আগে সেই রথকে কিন্তু তার নিজস্ব জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং পুরী রীতি রিয়াজ মেনে কিন্তু সেই রথকে নিয়ে যাওয়া হচ্ছে। ধীরে রথের চাকা গড়িয়ে মূল মন্দিরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। হরি বল, হরি বল, জয় জগন্নাথ। আপনি সার্থক হবেন তখন যখন এই সকল মুহূর্তগুলোর মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে পারবেন। সত্যি এক অপূর্ব দৃশ্যের মধ্যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে, এবং রথযাত্রার শুভ সূচনা হওয়ার আগের মুহূর্তে কিন্তু যেভাবে মেতে উঠেছে গোটা পুরীবাসী, সেটা একটা দেখার মুহূর্ত। একসাথে তালে তাল মিলিয়ে কিন্তু ধীরে ধীরে এই রথকে নিয়ে যাওয়া হচ্ছে। জয় জগন্নাথ। মূল রথের উপরে কিন্তু পুরীর বিভিন্ন ভক্তরা রয়েছেন, এবং মহারাজ যারা রয়েছেন তারা কিন্তু এই রথের উপরে রয়েছেন, এবং একসাথে তাল মিলিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে কিন্তু এই রথকে ধীরে ধীরে আগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রথযাত্রায় সামিল হতে পেরে জীবন যেন ধন্য। হরি বল, হরি বল। এখন আমাদের সামনে রয়েছে বলরাম দেবের রথ। এর চোখে এই মুহূর্তকে উপভোগ করা সত্যি আলাদাই এক মুহূর্ত, এবং ধীরে ধীরে কিন্তু রথকে তার মূল জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। হরি বল।
রাতে সবাই মিলে এই কাশের আওয়াজে মনোমুগ্ধকর একটা মুহূর্ত। প্রতিটা চাকার এত সুন্দর নিখুঁত ডিজাইন একসাথে যখন চলছে, সত্যি সেটা দেখার মতো। ভিতরে আসার একটা সুযোগ পেয়েছি কোনো রকম করে। আর এখন আমরা যেখানে রয়েছি পেছনেই রয়েছে তিনটি রথ দাঁড়িয়ে, এবং গায়ে কাটা দেওয়ার মতো একটা পরিস্থিতি। এমন জায়গাতে রয়েছি, সত্যি পুরীতে না আসলে বোঝা যেত না এই রথযাত্রার মাধুর্য, রথযাত্রার এই উৎসব যেখানে রয়েছে। কাল এখান থেকে কিন্তু রথের চাকা গড়াবে তার মাসি বাড়ির উদ্দেশ্যে। রয়েছে এখানে মন্দির এবং পরাপর তিনটি রথ, এবং তার সাথে জগন্নাথ দেবের ভক্তরা। জগন্নাথ দেবের রথ অবশেষে তার জায়গাতে। কাল এখান থেকে কিন্তু রথের চাকা গড়াবে। জগন্নাথ দেবের মূল রথযাত্রা অনুষ্ঠানের আগেই চেষ্টা করলাম শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদের মাঝে তুলে ধরার। দেখা হচ্ছে তাহলে কাল মূল রথযাত্রার ভিডিও নিয়ে। জয় জগন্নাথ।